আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা ইউনূসের ৭১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা নূহ ইয ক্বালা লিকাওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকীরি বিআয়াতিল্লাহি ফাআলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমিউ আমরকুম অশুরকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান সুম্মা কুতু ইলাইয়া ওয়ালা তুনযিরুন। আর তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পড়ে শোনাও, যখন সে তার কওমকে বলল, হে আমার কওম, আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে ভারী মনে হয়, তবে আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম। সুতরাং তোমরা অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো এবং সাথে নাও তোমাদের শরীকদের। তারপর তোমাদের বিষয়টি যেন তোমাদের নিকট অস্পষ্ট না থাকে। এরপর আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, আপনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলি এই মুশরিকদের কাছে বর্ণনা করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। অতঃপর তোমরা যদি বিমুখ হও, তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল আল্লাহর দায়িত্বে, আর আমি আদিষ্ট হয়েছি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। অর্থাৎ কাফিরদেরকে বলে দাও, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি দিনে রাত্রে, এর জন্য প্রতিদান চাই না, কারণ আমার প্রতিদান রয়েছে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে। তোমাদের কাছে কোনো প্রতিদান আমি চাই না। ফাকাযযাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকি ওয়া জাআলনাহুম খলাইফা ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, অর্থাৎ নূহ নবীকে। তাই আমি তাকে ও নৌকাতে যারা তার সাথে ছিল তাদেরকে নাজাত দিলাম, বাঁচিয়ে দিলাম, এবং আমি তাদেরকে করেছি স্থলাভিষিক্ত, আর ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর দেখো কেমন ছিল তাদের পরিণতি, যাদেরকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মক্কাবাসীদেরকে জানিয়ে দেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারই মতো আল্লাহ তাআলার আয়াত নিয়ে নবুয়ত পেয়ে প্রকাশ করেছিলেন। যখন নূহ নবীর জাতি তার কথা শুনল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে মারলেন। আর যারা নূহ নবীর কথা শুনলেন, ঈমান আনলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকার মাধ্যমে বাঁচিয়ে দিলেন। অর্থাৎ তাদেরকে সতর্ক করে দাও। পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা অস্বীকারীদের অবস্থা বর্ণনা করার পর এখানে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মধ্যে অন্যতম একটি জাতি, তারা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তাদের কিছু কথা বর্ণনা করেছেন যাতে এরা শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তাদের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ঘটনা শুনিয়ে দিন। তারা তাদের নবীর অবাধ্য হয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। সুতরাং তাদের থেকে তোমাদের শিক্ষা নিয়ে সতর্ক হওয়া উচিত। তোমাদের অবাধ্যতার জন্য যেন এইরূপ শাস্তি আক্রান্ত না করে। ঘটনা এই যে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে বললেন, যদি তোমাদের কাছে আমার অবস্থান ও আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে দাওয়াত বেশি ভারী মনে হয়, তাহলে জেনে রাখো আমি এটাকে মোটেই গ্রাহ্য করি না।
আমি শুধু আল্লাহ তাআলার উপর নির্ভর করি। তোমাদের কাছে কঠিন ভূত মনে হোক আর নাই হোক, আমি আমার প্রচার কাজ চালিয়ে যাবই। তোমরা এবং তোমাদের বাতিল মাবুদরা সবাই একমত হয়ে যাও, তোমাদের চেষ্টায় তোমরা কোনো ত্রুটি করবে না। সব দিক দিয়ে নিজেদেরকে ধীর করে নাও। অতঃপর তোমাদের যদি বিশ্বাস থাকে যে তোমরাই হক পথে রয়েছ, তাহলে আমার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কার্যকারী করে ফেলো। আমাকে অল্প সময়ের জন্য অবকাশ দিও না। তথাপি তোমরা জেনে রেখো, আমি তোমাদেরকে ভয় করি না, কেননা আমি জানি যে তোমাদের অনুমানের ভিত্তি কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। এই যে আমার জীবন ও বাস্তব একটি ঘটনা ঘটে গিয়েছে। আমি বলেছিলাম আমার সমাজে যে কোনো আউলিয়া কারামকে গাউসুল আজম বলা জায়েজ নয়, এটা শিরক। লাস্ট মুহূর্তে তারা 1 মাস চেষ্টা করেছে সকল আলেম ওলামা নিয়ে। লাস্ট মুহূর্তে গাউসুল আজম যে বলা শিরক সেটাই প্রমাণিত হয়ে গেল। গাউসুল আজম বলা জায়েজ আছে, আল্লাহর কোনো অলির নামে এরকম একটা দলিলও তারা বের করতে পারেনি। নূহ আলাইহিস সালাম ঠিক সেই কথাটাই বলছেন যে আমি জানি তোমরা অনুমানের ভিত্তিতেই রয়েছ, তোমাদের কাছে কোনো দলিল নেই, কারণ আমি তো আল্লাহর নবী। আমি অবশ্যই জানি তোমাদের কাছে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আর যদি তোমরা জানা সত্ত্বেও মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। যে তোমরা হয়তো বলবে নবুয়তের দাবি করে, আমার উদ্দেশ্য হলো ধন সম্পদ অর্জন করা। আমার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার নিকট রয়েছে, তিনি আমার প্রতিদান দেবেন। আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে মুসলিমদের অন্তর্ভুক্ত হবার জন্য, অর্থাৎ আমি যেন মুসলিম থাকি। এরপরে যারা দাওয়াত গ্রহণ করে করবে, আর যারা করবে না তারা করবে না, তার দায় আমার নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সকল নবীদের ধর্মই ছিল এক, যদিও তাদের পদ্ধতি ভিন্ন ছিল। সকল নবীদের ধর্ম একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সকল নবীর ধর্ম এটাই ছিল। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিয়েছি একটি নির্দিষ্ট শরীয়ত ও একটি নির্দিষ্ট পথ। সূরা মাইদা আয়াত 48। আর সেই ধর্ম হলো ইসলাম। এ ব্যাপারে আলোচনা করা হয়েছে বিভিন্ন সূরার মধ্যে, যেমন সূরা বাকারার 31 নং আয়াতে, 131, 132, সূরা আরাফ 126, সূরা মায়েদা 48 নং আয়াতে এবং 111 নং আয়াতে, এবং সূরা আনআম 162 এবং 163 নং আয়াতে। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাই করেছেন, অর্থাৎ ইসলাম আল্লাহ তাআলার প্রিয় ধর্ম, পছন্দের ধর্ম। সকল নবীদের ধর্ম একটাই ছিল, ইসলাম। এই সমস্ত নসিহত শোনার পরও যারা ঈমান আনেনি, আমি তাদেরকে মহাপ্লাবন দ্বারা ধ্বংস করে দিয়েছি। আর যারা ঈমান এনেছিল তাদেরকে আমি নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে দিয়েছি। যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ছেলেও ছিল। সুতরাং তুমি তোমার জাতিকে তাদের দৃষ্টান্ত বর্ণনা করে শোনাও যে অস্বীকারীদের পরিণতি কেমন হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা বর্ণনা করে শোনানোর মাধ্যমে আরও 2টি জিনিস অর্জিত হয়। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা ও ধৈর্যের উপর অটল থাকার উৎসাহ প্রদান করা হয়েছে। 2, মুশরিকদেরকে সতর্ককরণ করা হয়েছে, যদি তারা এই শিরিক নাফরমানির কাজে লিপ্ত থাকে তাহলে অন্যদের ন্যায় তাদের উপরও শাস্তি আবশ্যক হয়ে পড়বে। অর্থাৎ এখানে কোনো বংশ, কোনো জাতি দ্বারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। কারণ নৌকার মধ্যে যারা উঠেছিল তারা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যারা নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করত, পরকালে ঈমান রাখত। আর যারা নৌকার বাহিরে ছিল তাদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিলেন কেনান। সে বলেছিল আমি গাছের উপর উঠে যাব, পাহাড়ের উপর উঠে যাব। নূহ নবী বলেছিলেন আল্লাহ, এই সন্তান তো আমার। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছিলেন লাইসা মিন আহলিক, হে নূহ, এই সন্তান তোমার হতে পারে না। জন্মগতভাবে যদিও তোমার সন্তান,
যেহেতু তোমার রেসালাত সে স্বীকার করে না, সে তোমার কোনো আত্মীয় স্বজন নয়। যে পরকাল বিশ্বাস করে না, নবী মানে না, কোরআন মানে না, এদের সাথে কোনো মুমিনদের সম্পর্ক থাকতে পারে না। অর্থাৎ বংশ দ্বারা অনেকে মনে করে রাসূলের আওলাদ হয়ে গেলেই তারা জান্নাতি হয়ে যাবে, এদের সেবা করলে পরকালে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। এই কথাটা সঠিক নয়। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কেনান, তারপরেও সে ডুবে মারা গিয়েছে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়েছে। নবীর দিন গ্রহণ করতে হবে, আনিত ধর্ম পালন করতে হবে। তাহলে আপনি নবীর বংশের হন অথবা বংশের বাহিরে হন, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আপনি অবশ্যই পাবেন। এই আয়াতগুলো থেকে আমাদের কয়েকটি শিক্ষা রয়েছে। এক, বিপদে ধৈর্য ধারণ করতে হবে ও আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। দুই, অস্বীকারীদের পরিণতি খুবই মন্দ হয়। যারা আল্লাহ তাআলার দিকে ডাকে তাদের প্রতিদান আল্লাহ তাআলাই দেবেন। চার, পূর্ববর্তীদের বৃত্তান্ত বর্ণনা করার মাধ্যমে পূর্ববর্তীদের শিক্ষা দেয়া অন্যতম একটি উত্তম নীতি, পরবর্তীদেরকে শিক্ষা দেয়া। অর্থাৎ পূর্বেকার নবী রাসূলের ঘটনাবলীর মাধ্যমে আমাদের পরবর্তীদের জন্য রয়েছে নিদর্শন, শিক্ষা, যেন তারা এই রকম পাপ করলে এরকম আযাব পাবে, এরকম পাপ থেকে বেঁচে থেকে আযাব থেকে যেন রেহাই পায়, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যেন জীবন যাপন করে কিয়ামতের ময়দানে জান্নাত লাভের পাথেই গ্রহণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে তাফসির হবে সূরা ইউনূসের ৭৪ নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।